ইদা তাহাদ্দাসা আবদি, যখন আমার বান্দা কল্পনা করে বিআইয়ামালা হাসানা, যে সে ওই নেক কাজটা করবে, আল্লাহ তাআলা বলে যখন সে চিন্তা মাত্র করে যে ওই নেক কাজটা করবে, ফাআনা আকতুবুহা লাহু হাসানা, যখন ইচ্ছা করলো, ইচ্ছা করার সাথে সাথে আমি তার নামে একটা নেকি লিখে দিই। ফাইদা আমিলাহা, আর যখন ওই নেক কাজটা করে তখন আল্লাহ তাআলা বলেন ফাআনা আকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, আমি তার জন্য আরো 10 ডবল, তার চেয়ে 10 ডবল সওয়াব লিখে দিই। এখন যদি সওয়াব এমন হয়, গুনার ক্ষেত্রে কি এমন? আল্লাহ তাআলা বলেন না, ফাইদা তাহাদ্দাসা আবদি বিআইয়ামালা সাইয়্যা, যদি কোনো বান্দা আমার ইচ্ছা করে সে গুনার কাজ করবে, তাহলে ফাআনা আগফিরুহা লাহু মা লাম ইয়ামাল, যতক্ষণ পর্যন্ত গুনার কাজটা না করে ততক্ষণ পর্যন্ত তাকে আমি মাফ করে দেই। অথচ ফেরেশতারা, অন্য রিওয়ায়াতে আছে ফেরেশতারা নাকি আল্লাহ, ওই যে আপনার বান্দা তো গুনাহ করার জন্য অগ্রসর হচ্ছে, যাইতেছে তো, চলে যাওয়া শুরু করছে, চলা শুরু করছে, তারপর আল্লাহ বলে না না, লিখবা না, আমার বান্দা করার পরে লিখবা। যখন গুনাহ করে ফাইদা আমিলাহা, যখন ওই গুনার কাজটা করে, তখন আল্লাহ তাআলা বলেন ফাআনা আকতুবুহা লাহু বিমিথলিহা, তাহলে তার জন্য 10 গুণ গুনাহরা, তার জন্য একটা গুনার বদলতে একটাই আমি লিখি। আল্লাহ তাআলা ইলম রহিম, আল্লাহ তাআলা ডাকেন আসমানের আইসা, বান্দা আসো না, আমাকে বলো না কার কি অভাব, আসলে কোনো রিজিক অভাবী আমার কাছে রিজিক তালাশ করো, আমি তোমাকে রিজিক দিয়া দিব। আসলে কোনো গুনাহগার আমাকে ডাকো, আমার কাছে তওবা করো, আমি মাফ করে দিব, ক্ষমা করে দিব। আসলে এমন এমন চিন্তার মধ্যে মগ্ন, তুমি বড় পেরেশান, ঋণগ্রস্ত, ঋণের জন্য আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার ঋণের ব্যবস্থা করে দিব। কিন্তু না না, আমরা বড় গাফেল আর উদাসীন। আল্লাহ তাআলা ডাকতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আনা আযকুরুকা ওয়া তানসানি, আমি তোমাকে জিকির করি, তোমাকে ডাকি, তবে তুমি আমাকে ভুলে যাও আর দূরে থাকো, আর দূরে থাকো, আমার কাছে আসো না, মসজিদে যাও না, নামাজও পড়ো না, নামাজ পড়লে আমি আল্লাহর নৈকট্যশীল হয়ে যাও, তোমরা নামাজ পড়তে আসো না। আরে নামাজের তো এত ফজিলত, নামাজ যদি কেউ পড়ে, নামাজের মধ্যে বান্দা যখন যায় তখন তো আল্লাহ তাআলার সাথে ওই বান্দা সরাসরি কথা বলে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন, জিজ্ঞাসা করতেছেন আল্লাহ, আমার পরে কি আপনার সাথে কেউ কথা বলবেন? তখন আল্লাহ তাআলা বলতেছে মূসা তুমি কোথায় আর আমি কোথায়? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ, আপনি তো তুর পাহাড়ের উপরে আর আমি তো তুর পাহাড়ের নিচে। তখন আল্লাহ তাআলা বলেন না মূসা না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তুমি আর আমার মধ্যে ৭০,০০০ পর্দা রয়েছে। কুল্লা হিসাব, প্রত্যেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। তবে এমন এক উম্মত আসবে, এমন এক নবীর পয়গম্বরের উম্মত আসবে, তারা যখন নামাজের মধ্যে সেজদার মধ্যে যাবে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিবে, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, ইরফা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মধ্যে ওই যে ৭০,০০০ পর্দা রয়েছে, ওই পর্দাগুলো আজকে সরাইয়া দে। ইউনাজি আবদি, ওই বান্দা আজকে আমার সাথে কথা বলবে, আমি ওই বান্দার সাথে কথা বলবো। আমরা এটা করতে রাজি না, আল্লাহ তাআলাকে ডাকতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার হাকিকত বুঝে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে চিনতে হবে। আল্লাহ তাআলার তাআরুফের উপরে, পরিচয়ের উপরে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাঙ্গাচোরা কিছু কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।